আমার কিচেনে যে মেজর চেঞ্জটা হয়েছে, আর বাড়িতে যেহেতু বানানো বুঝতেই পারছো, জেনারেল স্টাফিং। গুড মর্নিং তোজো, গুড মর্নিং। এটা কে? যা দারুণ গন্ধ বেরিয়েছে না, তো হয়ে গেছে দেখো। এখন আর তোজোকে না স্ট্রলারে শুইয়ে রাখা যায় না, শুইয়ে রাখলেও নিজে নিজে উঠে পড়ে। গুড মর্নিং এস এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কালকে কিছু শ্যুট আমি করিনি, কারণ কালকে আবার সেই দিনটা ছিল, মানে আমার ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট ছিল কালকে। তো কালকেও অ্যানেস্থেসিয়া করে ট্রিটমেন্ট হয়েছে। আজকে তো কথা বলতে অনেকটাই অসুবিধা হচ্ছে, আমি জানি না তোমরা ব্লগে বা আমার কথা শুনে কিছু বুঝতে পারছো কি না। কালকে তো বাবা কি সেন্সিটিভিটি, বাপ রে বাপ। আবার 1 উইক পরে ফলো আপ আছে, নেক্সট কিছু ট্রিটমেন্ট করতে হবে কি না সেদিনকে দেখে বলবে, কারণ এখন তো বুঝতে পারছে না কতটা কি হিল হবে না হবে। বাট বলছে যে 1 উইকে না আমার নিচের গামটা অনেকটা হিল হয়েছে। তো দেখা যাক, প্রে করছি যেন আর কোনো ফার্দার ট্রিটমেন্ট করতে না হয়। বিশ্বাস করো এত পেনফুল, এত পেনফুল, মানে যাই হোক, আজকে অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছি। তোজোর কী হয়েছে কে জানে, কালকে রাত্রিবেলা 3টের সময় উঠে পড়েছে, তারপর কিছুতেই ঘুমাবে না, খেলার মুডে পুরো। তারপরে আজকেও সকাল সকাল উঠে পড়লো, তারপরে 4টে সাড়ে 4টে নাগাদ ছুলো, আবার 7টার সময় উঠে পড়েছে। তো আমিও একদম সকাল সকাল আজকে উঠে পড়েছি। বাট এখন অবধি জানো তো, এই যে কথা বলছি না, এই যে হাওয়াটা লাগছে, সেন্সিটিভিটি হচ্ছে। এই রুমটা দেখো টোটালি চেঞ্জ হয়ে গেছে, মানে এই রুমটার সেট আপ আমরা চেঞ্জ করে দিয়েছি। তো জোর প্লে ম্যাট এসে গেছে। তো এখানে যে বেডটা ছিল সেটাকে এখন ছোট করে সোফা করে দেওয়া হয়েছে, কারণ এক্ষুনি তো মামুনি মা কেউই আসছে না। তো যখন ওরা আসবে তখন আবার এটাকে আগের মতনই করে দেওয়া হবে। তো যাই হোক, এখানে অনেকটা জায়গা হয়ে গেছে, তোজো এখানে খেলতে পারবে এই ম্যাটের ওপর বসে, আর আমরা ওর সাথে টাইম স্পেন্ড করতে পারবো। শুরুতে কিন্তু এই ম্যাটটা আমরা ভেবেছিলাম লিভিং রুমে সেট করবো, তোমাদেরও দেখাচ্ছিলাম যে চেয়ার টেয়ারগুলোকে সরিয়ে দিয়েছি। তারপরে মনে হলো যে না, ওটা খুব একটা হাইজেনিক হবে না, বিকজ ওখানে সবাই আসা যাবার পথে তো মারাবে, তার থেকে এই রুমটাই যদি তোজোর জন্য রাখা হয় তাহলে ও খেলতেও পারবে। এখানটা বুঝতে পারছো অনেকটা জায়গা হয়ে গেছে। আর সত্যি বলতে অনেকদিন পরে না এই রুমটা বেশ বড় বড় লাগছে, কারণ এতদিন তো বেডটাই থাকতো, এখন সোফা হয়ে গেছে, তো অনেকটা বড় লাগছে এই রুমটা। তো যাই হোক, তোজোর জন্য এই রুমটা মোটামুটি আমরা সেট করেছি, এখানেই ওর খেলা টেলা রাখবো, ও খেলতে পারবে। গুড মর্নিং তোজো, গুড মর্নিং। এটা কে? এটা আমার ছেলে তোজো নাকি এটা আমার মেয়ে তোজো? হেয়ার ব্যান্ড পরে। তো আজকে মালিশ আন্টি অনেক তাড়াতাড়ি এসে গেছে, এখন বেজেছে সবে 9:30। মৌসি আজ পূজা है क्या? পূর্ণিমা। আচ্ছা, তো মৌসি আজকে কল করলো, বললো একটু তাড়াতাড়ি আসবে। তো ঠিক আছে, তোজোর খাওয়া দাওয়াও হয়ে গেছে, ব্রেকফাস্ট ডান। এবার তোজো স্নান করে নেবে। এই ব্যান্ডটা পরে কিন্তু হেভি লাগছে। আগের দিনই তোমাদেরকে বলছিলাম যে আমার লিস্টে একটা কাজ পেন্ডিং আছে, সেটা হচ্ছে গিয়ে এই ফিশ ট্যাঙ্কটা পরিষ্কার করা। তো আজকে ফাইনালি গিয়ে পুরোপুরি পরিষ্কার করা হয়েছে, সমস্ত বালি টালি বার করে একদম ঝকঝকে হয়ে গেছে। তো আমি ভাবছি কি করব, যে এই স্যান্ডটা ছিল সেটাই দিয়ে দেবো নাকি আবার অন্যরকমভাবে ডেকোরেট করব। তো সেটা তো প্ল্যানিং চলবেই, বাট যেটা মেন ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে কি ক্লিন করা, সেটা হয়ে গেছে। একটা টায়ারসাম কাজ ছিল, সকাল সকাল সেটা সেরে ফেলেছি। আর এটা করতে গেলে একটুখানি ঘর বাড়ি নোংরাও হয়, জল টল পড়ে, তো তাই সকালবেলা করলেই বেটার, কারণ মাসি এসে ঘরটরগুলো মুছে দিয়ে যাবে। বিকেলের দিকে করলে তো আর সেটার অপশন থাকে না। অ্যাকোরিয়াম থেকে জল বার করার জন্য না এই সাইফুন পাম্পটা খুব হেল্পফুল। তোমাদের বাড়িতে যাদের অ্যাকোরিয়াম আছে তারা অবশ্যই করে এটা পারচেস করতে পারো। সো এই যে আজকে আমাদের একদম সিম্পল ব্রেকফাস্ট, বাটার টোস্ট তার সাথে বানানা। সো ব্রেকফাস্ট ডান, বাট এই ব্রেকফাস্টটা আমার একেবারেই পছন্দের নয়। এরকম শুকনো শুকনো ব্রেড খেতে আমার একেবারেই ভালো লাগে না। স্যান্ডউইচ হোক, ডিম পাউরুটি হোক, ঠিক আছে, বাট কখনো কখনো ম্যানেজ করে নিতে হয়। তো যাই হোক, আমরা ভেবেছিলাম তোজোকে বাড়িতে বানিয়ে ঘি খাওয়াবো, বাট আমার তো কোনো আইডিয়া নেই, এর আগে আমি কোনোদিনই বাড়িতে ঘি বানাইনি। তো আমি কি করেছি, দুধের সর জমাতে তো স্টার্ট করেছিলাম, বাট সেটা না ডিপ ফ্রিজে না রেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। তো সেটা তো অবভিয়াসলি খারাপ হয়ে গেছে। তো এখন সৌরভকে পাঠিয়েছি, মানে সাদা ঘি তো বাচ্চাদের খাওয়াতে হয়, আমরা যে গাওয়া ঘি খাই সেটা তো খাওয়ানো ঠিক নয়। তো মালিশ আন্টিকে জিজ্ঞাসা করেছিলাম, উনি একটা দোকান বলেছেন, তো সৌরভ সেখানেই গেছে এখন সাদা ঘি আনতে, কারণ এখন আবার আমি জমাতে স্টার্ট করব, অনেক লেট হয়ে যাবে। তো বলেছি খিচুড়িতে অল্প একটু ঘি অ্যাড করা যেতে পারে। তো আজ থেকে তোজোকে একটু ঘি দেবো, আর আমিও দুধের সর জমাতে স্টার্ট করি। তো অনেকটা জমে গেলে তারপরে বাড়িতেই বানাবো ঘি, আর তোজোকে সেই ঘিটাই দেবো।
তোজোকে তো এবার আস্তে আস্তে ঘি ইন্ট্রোডিউস করা যাবে, তো আমি এসেছিলাম লোকাল ডেয়ারি শপে ঘি নিতে। সৌমিক কী বললো সাদা একটা ঘি পাওয়া যায় বাচ্চাদের খাওয়ার জন্য, বাট এটা এখানে পেলাম না। যাই না, দেখি বলি। আমাদের এমনি গাওয়া ঘি তো মনে হয় দেওয়া যায় না বাচ্চাদের, সেই কারণেই আর কি অন্যরকম কিছু সার্চ করা। আমরা কেউই কিন্তু ফেসে পিম্পল জিনিসটাকে পছন্দ করি না, বাট হ্যাঁ হরমোনাল চেঞ্জেসের জন্য কখনো কখনো পিম্পল তো হয়েই যায়, সেটাকে আমরা অ্যাভয়েড তো করতে পারবো না। বাট পিম্পল রিডিউস হওয়ার পরে দেখবে ফেসে না একটা ডার্ক স্পট দেখতে পাওয়া যায়, যেটাকে কিনা আমরা প্রিভেন্ট করতে পারি। আর তার জন্য টারমারিক কিন্তু খুবই হেল্পফুল একটা ইনগ্রেডিয়েন্ট। স্কিনের এই ডার্ক স্পট কীভাবে রিডিউস করব, শুধুই কি টারমারিক অ্যাপ্লাই করব নাকি তার সাথে আরও কিছু অ্যাড করব যেটা আমাদের স্কিনের জন্য বেনিফিশিয়াল হবে, এই সমস্ত প্রশ্ন তো আমাদের মনে এসেই যায়। তো দেখো হিমালয় নিয়ে এসেছে এই ডার্ক স্পট ক্লিয়ারিং টারমারিক ফেস সিরামটা, যেটা কিনা তোমাদের স্কিনের জন্য বেনিফিশিয়াল, তার পাশাপাশি ডার্ক স্পট রিমুভ করতেও হেল্প করবে। হিমালয় ফেস সিরামটা ক্লিনিক্যালি প্রোভেন টু রিডিউস ডার্ক স্পটস ইন 7 ডেজ। এর কোল্ড প্রেস টেকনিকে এক্সট্রাকশনের জন্য টারমারিকের ন্যাচারাল গুণাগুণ রিটেন থাকে। টারমারিক ছাড়াও কিন্তু হিমালয়ের এই ফেস সিরামটায় আছে 10% গ্লাইকনিক অ্যাসিড আর 2% নিয়াসিনামাইড। এর অ্যাপ্লাই করার প্রসেসটা তোমাদেরকে বলে দিচ্ছি। এটা অ্যাপ্লাই করা ভীষণ সিম্পল। দিনে একবার ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে, দেন ফিউ ড্রপস অফ সিরাম অ্যাপ্লাই করে নিতে হবে। হিমালয়ের এই ফেস সিরামটা কিন্তু আমি বেশ কিছুদিন হলে ইউজ করছি, তোমরাও ট্রাই আউট করতে পারো। আর তোমরা এই প্রোডাক্টটা পেয়ে যাবে অ্যামাজন, ফ্লিপকার্ট আর নাইকায়। এছাড়া ওদের নিজস্ব ওয়েবসাইট আছে, ওখান থেকেও তোমরা প্রোডাক্ট পারচেস করতে পারো। আমি ডেসক্রিপশনে তো লিঙ্ক দিয়ে দেবো, আর তোমরা যদি ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে প্রোডাক্ট পারচেস করো তাহলে পেয়ে যাবে অ্যাডিশনাল 30% ডিসকাউন্টও। আচ্ছা, লাস্ট দিন হোম সেন্টার থেকে কী কী নিয়েছি তোমাদেরকে আর দেখানোই হয়নি। আমিও ইনফ্যাক্ট আর আনপ্যাক করিনি, কালকে আর সময়ও পাইনি। তো দেখো একটা তো স্পুন রেস্ট নিয়েছি, এটা তো দেখেই বুঝতে পারছো। আমার কাছে না একটাই স্পুন রেস্ট আছে, তো এটা সেরামিক আর এটা উডেন, বেশ দেখতে ক্লাসি, ভাবলাম যে এটা নিই। এটা তো অফারও চলছিল, আমার তো এটা বেশ ভালো লেগেছে। তো এই যে দেখো সেরামিকের একটা বাটার ডিশ আমি নিয়েছি। আমার কাছে যেটা আছে না সেটা প্লাস্টিকের, ওটা ক্লিন করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এরকম একটা সার্চ করছিলাম, আর আমিও টুকটাক টুকটাক জিনিস আবার কিনছি। তোমরা তো জানোই ঘর বাড়ি ডেকোরেট করতে আমার খুব ভালো লাগে, আর এক ডেকোর থাকলে না বড্ড মনোটোনাস লাগে। তো কিচেনে একটা মেজর চেঞ্জ হয়েছে, তোমাদেরকে দেখাই চলো। আর এটা কীরকম হয়েছে জানিও। তবে হ্যাঁ, এই বিউটিফুল হোমের জিনিসগুলোতে না কখনো কোনো অফ থাকে না, আর এগুলো দেখতে এত সফিস্টিকেটেড লাগে। তো যাই হোক, কি আর করা যাবে। এটা নিয়েছে 799। তো আমার কিচেনে যে মেজর চেঞ্জটা হয়েছে সেটা কি তোমরা দেখে বুঝতে পারছো? আই গেস বুঝে গেছো। সেটা হচ্ছে আমার কিচেন কাউন্টার টপের কর্নারে যে বড় সড়ো ওটিজিটা থাকতো সেটাকে আমি শিফট করে দিয়েছি। কোথায় নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি কি বলতো, এই জায়গাটা না অনেকটা বড়, তো ইউটিলিটির জন্য একটু অসুবিধা হচ্ছিল। আর মেনলি যেটা প্রবলেম হচ্ছিল, আমি না ওটিজিটা ঠিকভাবে ইউজ করতে পারছিলাম না, যেহেতু একেবারে কর্নারে চলে গেছিলো। তো কোথাও ওটা শিফট করে দিয়েছি দেখো, আমার সেই স্বাদের টি কর্নার। পুরো সৌমি একদম স্যাক্রিফাইস করে দিয়েছে টি কর্নারকে। হ্যাঁ সত্যি তাই। তো এখানে আছে মাইক্রোওভেন, তার ঠিক ওপরে দেখো আমি ওটিজিটা রেখেছি। তো এখানে অ্যাকচুয়ালি একটা শেলফ ছিল, সেটাকে খুলে নিয়েছি। সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখনো মানে পেন্ট কিছু করা হয়নি। হ্যাঁ, জাস্ট আমি এখানে রেখেছি, এবার আস্তে আস্তে ঠিক করব। তবে এই পোর্শনটাই কিন্তু ডেকোরেশন হবে। আমি বেশ কিছু জিনিস অ্যামাজন থেকে অর্ডারও করেছি, তো একটু অন্যরকমও হলো। আর এই দুটো যদি এখানে থাকে না, ইউজ করাটা অনেক বেশি কনভিনিয়েন্ট হয়ে যাবে। যাই হোক, এই মোটামুটি চেঞ্জ হয়েছে আপাতত। আর এই কফি মেশিনটাকেও অন্য একটা জায়গায় প্লেস করব, এখানে এটা রাখবো না। আমাদের কফি কাউন্টার হচ্ছে না কি? টি কর্নার গিয়ে কফি কাউন্টার হবে। না, একটু বড় বড় লাগছে গো, মানে কাউন্টার টপে না কাজ করতে একটু অসুবিধাই হচ্ছিল, তো তাই জন্য একটু অন্যরকম চেঞ্জ করছি। আর এটা এখান থেকে ইউজ করাও ভীষণ সুবিধার হয়েছে। এখানে প্লাগ পয়েন্টও আছে, সে ব্যাপারেও কোনো অসুবিধা হবে না। আর ব্রেডের যে কন্টেনারটা সৌমি এনেছিল সেটার মাথায় রাখা হয়েছে। ঘি এসছে, তোমরা তো দেখলেই যে আমি গিয়ে ঘি পেলাম না ঠিকঠাক। তারপরে হঠাৎ মনে হলো যে তোমাদের মধ্যেই কেউ একজন কমেন্ট করে লিখেছিলে যে সৌমি, সৌরভ, তোমরা কিন্তু তোজোকে A2 ঘি খাওয়াতে পারো। তো ইনস্টামার্ট থেকে সেই A2 ঘিটাই আনিয়েছি, দেখা যাক। কিন্তু খুব কস্টলি, আমার আইডিয়া ছিল না। আইডিয়াই ছিল না, মানে নর্মাল আমাদের ঘি যেটা 1 কিলোর দাম, যেটা এটা 500-র দাম, তাই মানে ডাবল দ্য প্রাইস। তোজো কি খেতে সব থেকে বেশি ভালোবাসে বলো তো? আদর। ওকে সারাদিন আদর করতে থাকো, ওর কোনো বিরক্ত নেই। আজকে পুরো ওয়াটারমেলনের মতন লাগছে দেখো ড্রেসটা, পুরো টকটকে লাল। আর এই যে ওয়াটারমেলনের দানা। তুই আদর খাবি?
কলার ঘি দিয়ে ভাত খেতে হবে না আজকে। একটু আদর মেখে দিয়ে দাও। হ্যাঁ সত্যি কথা। ছোট্ট বাবা। তোজো, এই তোজো, সবাইকে একটু হাই বলে দাও। বলে না শেখার কোনো বয়স নেই, এক্স্যাক্টলি আমাদের সাথে সেম জিনিসটাই হচ্ছে। তোদের জন্য কত নতুন নতুন জিনিস এই বয়সে এসে শিখছি। তো সবাই তো বলছিল যে এই A2 ঘি নাকি ভালো। তো আমি ভাবলাম যে হোয়াট দ্য বিগ ফাস অ্যাবাউট দি A2 ঘি, কেন ভালো সেটা একটুখানি পড়াশোনা করে দেখলাম। তো যেটা বুঝলাম আমি, যে এই ঘিটা যে সমস্ত ফার্ম থেকে এক্সট্র্যাক্ট করা হয় সেই ফার্মের গরুদের শুধুমাত্র ঘাস খাওয়ানো হয়, মানে এই বিচুলি বা খড় জাতীয় জিনিস খাওয়ানো হয় না। তাই জন্য এই ঘিটা হচ্ছে কি পিওরেস্ট ফর্ম অফ ঘি। বললাম ঠিক আছে, আমিও জানলাম, তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। আজকে তোজোর একদম আর্লি লাঞ্চ হয়ে গেল, বেজেছে সবে 1:15। আমারও সব কাজ হয়ে গেছে। তো আমি কিচেন স্ল্যাবটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। ভাত হয়ে গেছে, আজকে শুধু শাক ভাজা করেছি। কালকে ডিম বানিয়েছিলাম, তো ডিমের কারি একটু বেশি করে বানিয়ে নিয়েছিলাম যাতে আজকে সকালটা হয়ে যায় ম্যানেজ। তো হয়ে গেল, চলো পুরো কিচেনও সাফ হয়ে গেছে, আমি এবার স্নানে যাব। কালকেও সৌমির যে প্রসিডিওরটা ছিল সেটা কিন্তু বেশ পেনফুল, বাট হ্যাঁ ম্যানেজ করে নেওয়া গেছে, তাই না? হ্যাঁ, এমন একটা হাবভাব যেন উনি ম্যানেজ করেছেন। হ্যাঁ আমি ম্যানেজ তো তুমি করলাম করেছো। manage। হ্যাঁ, যাই হোক, ঠাকুরকে ডাকছি আর যেন কোনো কিছু না হ্যাঁ, হয়। গো। মানে যা হওয়ার হয়ে গেছে, এবার ইতি দাও। না, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে যে সৌমি তোমার দাঁতের কন্ডিশন এরকম হলো কেন, তুমি কি ঠিক করে ব্রাশ করো না? হ্যাঁ, দুবার তো ব্রাশ করা হয় খাওয়া দাওয়ার পরে, বাট এটা না কিছুটা হয়েছে প্রেগনেন্সিতে, মানে প্রেগনেন্সির সময় দাঁতের একটু প্রবলেম হয়, অনেকেরই হয়। মানে গামস নাকি আরো বেশি সেনসিটিভ হয়ে যায় এই টাইমে, ডক্টর যেটা আর বলছিলেন। আমার তখন না মানে প্রেগনেন্সির টাইমে খুব ব্লিড হতো। তো যাই হোক, সেসব তো গেছিল। তারপরে এই কন্ডিশন হলো। আর আমার হেরিডিটিও আছে, মানে আমার বাবা আমার দাদা প্রত্যেকেরই কিন্তু দাঁতের সমস্যা। তো সেটা আমি কিছুটা পেয়েছি বলতে পারো। তোজো, হাত ঘুরু ঘুরু নাড়ু দেব, নইলে নাড়ু কোথায় পাবো। তোমরা কি আস্তে আস্তে কিছু বুঝতে পারছো? এই ডেভেলপমেন্টটা কিন্তু নতুন। নতুন 2-3 দিন হয়েছে। হ্যাঁ, এই হাতটা আমরা যেই ঘোরাচ্ছি এরকম ভাবে ঘোরাচ্ছে। করো তো বাবু। তোজো, হাত ঘুরু ঘুরু নাড়ু দেব, করো করো। সবসময় করে না, মাঝে মাঝে করে কিন্তু বেশ। এখন দেখো বাবার কাছে আদর খাওয়া হচ্ছে। বলি না, এই একটা জিনিস খেতে কোনো বিরক্ত নেই। ওই 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 কইবো, কইবো। দুষ্টু করছো কেন? দুষ্টু করছো কেন? তুমি শিখেছো? প্রায় 7টা বেজে গেছে। তোজো খেলাধুলা করে দেখো আবার ঘুমিয়ে গেছে। তো আমি তো এখানে মনিটর করছি, তার সাথে সাথে এখানে চাও বসিয়ে দিয়েছি। তবে আজকে চাটা বড় ব্যাপার নয়, তাই তো সৌরভ? একদম, চায়ের পরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে বিশেষ বিশেষ খবর। অনেকদিন হয়ে গেছে ফ্যান্সি কিছু বানানো হচ্ছে না বাড়িতে। তো আজকে ভেবেছি চিকেন মোমো বানাবো। তার জন্য এই যে সব জোগাড় দেখছো তোমরা, সব কিন্তু করেছে সৌরভ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা করতেই হবে একটু, তাই না? হ্যাঁ, ভালো মন্দ খেতে গেলে এইটুখানি করতেই হবে এখন। তার মধ্যে দেখো ময়দাও মেখে দিয়েছে আজকে আমাকে, এই যে। তো চা খাওয়া যাক, তারপরে মোমো বানাবো। বাট ভাবছি আমি তার আগে চিকেনটাকে ম্যারিনেট করে নিই, তাহলে ভালো হবে। তো চিকেনটার মধ্যে আমি অ্যাড করলাম জিঞ্জার গার্লিক পেস্ট, মেল্টেড বাটার, স্বাদমতো নুন, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, বেশ কিছুটা পেঁয়াজ পাতা, কিছুটা সয়া সস, আর অ্যাড করছি আমি চিজ। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। এবার এটা কিন্তু আমি হাত দিয়েই ভালো করে মিক্স করে নিচ্ছি। মোটামুটি হাফ অ্যান আওয়ারের জন্য ম্যারিনেট করে রাখলে না। আজকে ওয়েদার ভালো ছিল বলে দেখো কত জামা কাপড় কাঁচা হয়েছে। শুধু কাঁচা তো নয়, এগুলোকে আবার ফোল্ডও করতে হবে। সো এই যে দেখো ফার্স্ট মোমো রেডি হয়ে গেছে। একটা স্যাম্পল আমি রেডি করলাম।
না, আগে আমি মোমো বাড়িতে বানিয়েছি, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। আজকে আর চাটনি ফাটনি কিছু বানাবো না, শেজওয়ান চাটনি দিয়েই খাবো। বাট এই যে শেপটা এরকম হয়েছে। মোমো বানানো কিন্তু একেবারে ইজি একটা টাস্ক, যেহেতু চিকেন কুকটুক করতে হয় না, তো খুব সিম্পল। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো এখানে আমি সব সেট করে নিয়েছি। এটা তো ফুটো কাশি, মানে সবার বাড়িতে এরকম জিনিস তো থাকেই। স্টিম করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর পুরো ব্যাপারটাকে ওভারসি করছে আমাদের তোজো। এখন আর তোজোকে না স্ট্রলারে শুইয়ে রাখা যায় না, শুয়ে রাখলেও নিজে নিজে উঠে পড়ে। কি হয়েছে, এত চিৎকার করছো কেন তুমি? উঠে পুরো বসে পড়ে সবসময়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার কি চাই একটা দুটো পিস মোমো? এক পিস মোমো তোজোর হচ্ছে। হচ্ছে? ও তো আঙুল খেয়েই পেট ভরিয়ে ফেললো, আর মোমো খাবে কেন? এ দেখো, একদম পাতলা পাতলা করে ময়দাটা বেলে নিয়েছি। এবার চিকেনের স্টাফিংটা অ্যাড করব। বাড়িতে যেহেতু চিকেন মোমো বানানো হচ্ছে, তাই দোকানের মতন নয়, একটু বেশি করে স্টাফিং অ্যাড করতে পারো। এরকম প্লিট করব আর একটার সাথে একটা জুড়ে দেবো। কিছুটা হয়ে যাওয়ার পর সবটা নিয়ে এইভাবে করে দেবো। দেখো, আমিও যে খুব ভালো বানাতে পারি সেরকমটা নয়, বাট মোটামুটি হ্যাঁ, একটা দেখে বোঝা যাচ্ছে এটা মোমো। মামা, মোমো, এটা মোমো। না না, হাত দিও না। খুব বেশি মোমো বানাইনি, ইভিনিং স্ন্যাক্সের জন্য জাস্ট বানাচ্ছি, যেহেতু 8টা মোমোই বানিয়েছি। তবে এখন আমি এক ঢিলে 2 পাখি মারি। তো এখানে যে চিকেনটা বেঁচে গেছে না, এটা ভাবছি এরকম চিকেনের বল করে একটা গ্রেভি বানিয়ে নেবো, তাহলে আজকে রাত্রিবেলাও হয়ে যাবে। স্টিম করতে বসিয়ে দিলাম, মিনিট 20-র মধ্যে কিন্তু মোমো রেডি। যা দারুণ গন্ধ বেরিয়েছে না, তো হয়ে গেছে। দেখো, তোমাদের বললামই যে আলাদা করে আজকে আর চাটনি বানাইনি, তো চিংসের এই শেজওয়ান চাটনি দিয়েই মোমো খাবো আজকে। তো এটা দিয়েও কিন্তু খেতে ভালো লাগে, বাট টমেটো চাটনি বাড়িতে বানাতে পারো। এর আগে আমি যখন বানিয়েছিলাম তখন টমেটো চাটনিও বানিয়েছিলাম। সৌমি ফক দিয়েছে বটে, এটা ফক দিয়ে খাওয়ার মতো নয়, হাত দিয়ে খাওয়ার মতো। ও ফাটাফাটি হয়ে যাবে। সত্যি ভালো হয়েছে। রেস্টুরেন্টকে হার মানাবে, সত্যি বলছি। আর বাড়িতে যেহেতু বানানো, বুঝতেই পারছো, জেনারেস স্টাফিং। একদিন ফ্রাইড মোমো ট্রাই করবো, এয়ার ফ্রাই করবো। যা ইচ্ছে করুক, এটা আগে উপভোগ করি। এমনিতেই আমার অফিস চলে রাত্রি 1টা-2টো অবধি, তার মধ্যে এখন আবার দোসর রয়েছে ইউরো। কালকে স্পেন আর ইটালির খেলা ছিল, আজকে ফ্রান্স আর নেদারল্যান্ডস। মানে রোজই শুতে করতে এখন 2:30 বেজে যাচ্ছে। তার মধ্যে তোজো মোটামুটি 6:30 থেকে 7টার সময় উঠে পড়ছে। রাত্রেবেলা ঘুমটা পুরো চৌপাট। যতদিন ইউরো চলবে ততদিন এরকমই হবে। তো চলো, আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। মোমোটা সত্যি লোভনীয় হয়েছিল। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। টাটা।